এদের জীবনী, এদের কারামত বলা যাবে না। কোন কারণে সিন্নি খাই না? মোল্লা চেল্লা এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর ওলিদের ঘাঁটি। এই জন্য মনে রাখবেন, সব কিছু হারাইয়েন, ঈমান হারাইয়েন না। আবু জাফর মুহাম্মদ সালেহ রহমাতুল্লাহ বলতেন, সম্পদ হারা হও অসুবিধা নাই, সন্তান হারা হও অসুবিধা নাই, ঈমান হারা হইও। এই আল্লাহর ওলিদের, আমার রাসূলের ব্যাপারে তাদের কি মহব্বত ছিল! গোটা জিন্দেগিতে আমার রাসূলের তাজিমের ব্যাপারে মুখ ফসলে কোনো বেয়াদবিমূলক বাক্য কোনো দিন বের হয় না। আর এখন 2 দিন বক্তব্যের মাঠে আসতে পারে না, তার আগে রাসূলের শানে বেয়াদবি ধরা পড়ে। কারণ এক জায়গায় লাগাম টেনে ধরবে কে? সেই মুরব্বির সোহবত নাই। কথা বলেন, মুরব্বির কি নাই? সোহবত নাই। আমাদের শায়েখ আছে, আমাদের মুরব্বি আছে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, খুব সতর্ক। চতুর্মুখী ষড়যন্ত্র চলছে ঈমান হারা করে কবরে নেওয়ার জন্য। সুপ্রিয় ভাইরা আমার, জায়নামাজ উঠানো হলো, জায়নামাজ বিজান, জায়নামাজ উঠাইয়া ও একটা কম্বল লাচা ছিল, সেটাও বিঝা। কম্বল সরাইয়া দেখে কম্বলের নিচে যে পাটি, পাটিও বিঝা। এই পাটি ভিজে মাটি কাদা হয়ে গেছে। রাখালিয়া সন্তোষপুরের দাদা হুজুর মাহফিল শেষ করলেন। এখন যিনি মাইক ধরলেন তার নাম কি মনে আছে? আব্দুল ভাই সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি প্রথম নম্বরে মাইক ধরে যে কথা বললেন, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম কম করে হাসো, বেশি বেশি করে কান্দো। এই কথাটা কি আব্দুল ভাই সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি না আল্লাহ? জোরে বলেন, কার কথা? আরো জোরে বলেন, আবার বলেন, আওয়াজ জোরে করে বলেন, কার কথা? আল্লাহ। মাঠে হাজার হাজার মানুষ, সবাই কাঁদতেছে। যার চোখ থেকে পানি বের হয় নাই, সেও কান্নার চোখে পানি আনার জন্য চেষ্টা করতেছে। এমন একটা পরিবেশ হয়ে গেছে, সব মানুষগুলি নিস্তব্ধতা, এমন এক পরিবেশ, কোনো আওয়াজ নাই, সব মানুষগুলি কাঁদতেছে, 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 কাঁদতেছে। ওয়াস নাম্বার 2, কানলে কি দিল নরম হয় না? বলেন, কানলে দিল নরম হয় না? এবার হুজুর বলতেছে, ও বাবা, আমার 2 নম্বরে ওয়াজ, তোমরা যেই মুখে আল্লাহরে ডাকলাম, যেই মুখে আল্লাহকে ডাকলাম, যার ভয়ে চোখের পানি ছেড়ে দিলাম, আমি তোমাদেরকে অনুরোধ করে যাই বাবা, ওই মুখে কোনদিন গালি দিবা না। কি দিবা না? গালি দিবা না। যেই মুখে আল্লাহকে ডেকেছো, ওই মুখে আর কোনদিন মিথ্যা কথা বলবা না। আল্লাহু আকবার। এবার হুজুর বললেন, যারা আজ থেকে মিথ্যা বলবা না, যারা আজ থেকে মুখে গালি দিবা না, এই যুবক যারা আছো তারা একটু দাঁড়ায়া যাও। ওই ময়দানে শত শত যুবক দাঁড়ায়া গেছে। যেই ময়দানে ওয়াজ, ওই ময়দানে হেদায়েত হয়ে গেছে, তার নজির দেখায়া গেছে। এই আল্লাহর ওলিদের ভেঙ্গায় হিসেবের বাড়ি নিয়ে যাও, হিসেবের বাড়ি যাও, যাও খাওয়াইয়াও তোমার পীর বাবারে। এরকম ভেটকি মেরা বলে, আসে না? জোরে বলেন, আসে না? আমাদের পীর সাহেব কোনদিন আমাদের কাছে কিছু চাইছে? বরঞ্চ কি বলে, বাবা দুনিয়ার জন্য যদি আমার কাছে আসো কিচ্ছু পাবা না, বলে কিনা? আপনি জীবনে কিচ্ছু নিয়ে যাইয়েন না, আপনারে খেদায়া দিবে, বলবে তুই আমার কিচ্ছু দেস না। আহা, প্রিয় বন্ধুরা, 3 নম্বরের ওয়াজ,
দুইটা কিন্তু হয়ে গেছে। টোটাল ওয়াজ করছে কয় মিনিট? আর আমি তার ইতিহাস কইতে যাইয়া অনেক সময় হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? 3 নম্বরের ওয়াজ, আল্লাহকে কেঁদে কেঁদে রাজি করাইবা। কবরে কিন্তু নবীজি আসবে, নবীজি তোমাকে দেখে যেন মুখ ফিরাইয়া না নেয়। দেখছেন ওয়াজের ধারাবাহিকতা? দেখছেন? তুমি এই মাঠে বসে চোখ থেকে পানি ছেড়ে দিয়েছ, এই মাঠে বসে তোমার দিল এখন নরম হয়েছে, আল্লাহর ভয় ঢুকেছে। তুমি এখন হাজার হাজার যুবক, হাজার হাজার বৃদ্ধ, তোমরা নিয়ত করে ফেলেছো এই মুখে গালি দিবা না, এই মুখে মিথ্যা কথা বলবা না। আল্লাহর ভয় তোমার মধ্যে ঢুকেছে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে যে বয়ানটা করলেন সেটা হলো, তুমি যখন কবরে যাবে